দেখে কি বোঝার উপায় আছে ইনজুরির কারণে দলের বাইরে আছেন বাবর আজম? উত্তরটা একদমই না। মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তান দলের অনুশীলনে হাসি খুশি প্রাণবন্ত এক বাবরই ধরা দিলেন সবার সামনে। কখনো ফিটনেস ট্রেনিংয়ে দৌড়ঝাঁপ, কখনো নেটে বল হাতে একের পর এক ডেলিভারি। যেন পুরোদস্তর একজন টিমম্যান, যার মনোযোগ নিজের চেয়েও বেশি দলের লক্ষ্য ও সাফল্যে। পিএসএলে 2টি সেঞ্চুরি করে আসলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা জিতেছেন বাবর আজম। ফাইনালে পেশোয়ারকে শিরোপা জেতানোর পর মধ্যরাতেই উড়াল দেন বাংলাদেশে। অবিশ্বাস্যভাবে পরদিনই তাকে দেখা যায় মিরপুরের অনুশীলনে। লাল বলের ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করার অপেক্ষায় ছিলেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। তবে ম্যাচের আগের দিন হঠাৎ হাঁটুর চোট ছিটকে দেয় তাকে। এখন তাই বাবরের লড়াই মাঠের প্রতিপক্ষের চেয়েও বেশি নিজের ইনজুরির সঙ্গেই। দ্বিতীয় টেস্ট শুরু হবে 16 মে সিলেটের সবুজে ঘেরা নয়নাভিরাম মাঠে। সেই ম্যাচেই আবারও দর্শকরা দেখতে চান বাবরের ক্লাসিক ব্যাটিং। তবে এর আগে নতুন কোনো দুঃসংবাদ এলে সেটি তাকে ছিটকে দিতে পারে ইংল্যান্ড সিরিজ পর্যন্ত। সেই ঝুঁকি আর নিতে চান না বাবর। তাই মিরপুরে ঘাম ঝরিয়ে নিজেকে প্রস্তুত করছেন প্রতিদিন। অনুশীলনের ফাঁকে রিজওয়ানের সঙ্গে পরামর্শ, নেটে সতীর্থদের সাহায্য করা, সবকিছুতেই ছিলেন স্বাভাবিক ও প্রাণবন্ত। এমনকি মাঠের নিরাপত্তা কর্মীও সেলফির আবদার নিয়ে হাজির হন তার কাছে। হাসি মুখেই সেই অনুরোধ পূরণ করে মাঠ ছাড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তারকা খ্যাতির কারণে প্রত্যাশা সবসময়ই তাকে ঘিরে থাকে। প্রথম টেস্টের সুযোগ হাতছাড়া হলেও দ্বিতীয় টেস্টে আর সেই সুযোগ নষ্ট করতে চান না বাবর নিজেও। তাই এখন নিঃশ্বাস ছেড়ে লক্ষ্য একটাই, সিলেটের মাটিতে দ্বিতীয় টেস্ট। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।